আবার আপনারও ক্যান্সারের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 2 কেজি বেগুন আমি কিনে নিব, সেখানে কাটার পরে আধা কেজি টিকবে। 1 কেজি বেগুন আপনি 100 টাকা দিয়ে কিনবেন এবং আপনার ওই মন মন মানসিকতা থাকতে হবে যে আমার বেগুনের ভিতরে পোকা থাকবে। একটা মিলিয়ন ডলারের প্রশ্ন, বাংলাদেশে কি নিরাপদ খাদ্য তৈরি করা বা নিরাপদ কৃষি কাজ করা কি আসলে সম্ভব? এর উত্তরটা আসলে একটু ডিফিকাল্ট দেওয়াটা। মানে সম্ভব না এটাও বলা যায় না, আবার সম্ভব এই জিনিসটাও বলা যায় না। কিভাবে সম্ভব না এই জিনিসটাও বলা যায় না, আবার কিভাবে সম্ভব এই জিনিসটা বলা যায় না। আসলে কেন এই যে আমি মরিচ তুলতে আসছি এখন এবং আপনাদের সাথে গল্প করতে আসছি, তো সম্ভব না কেন এমন একটা পর্যায়ে চলে গেছে, আসলে জিনিসটা একজন কৃষকের পক্ষেও সম্ভব না নিরাপদ খাদ্য, নিরাপদ ফুড তৈরি করা। অনিরাপদই হয়ে যায় সব কিছু মেডিসিন এবং কীটনাশক ব্যবহারের ফলে। ধরুন আপনি একজন গ্রাহক যে হচ্ছে শাকসবজি বাজার থেকে কিনে খান, এখন আপনি বা এই যে মরিচ কিনে খাবেন, আপনি এখন বাজারে গেছেন, বাজারে যে আপনি চাইবেন সবচাইতে ভালো বড় মরিচটা কিনতে, সবচাইতে ভালো পোকা মুক্ত 1 কেজি বেগুন কিনতে। এখন আপনি যদি এই পোকাওয়ালা বেগুন না কিনেন, তাহলে একজন কৃষক পোকা মুক্ত বেগুন তৈরি করতে হবে, এবং পোকা মুক্ত বেগুন তৈরি করতে হলে একজন কৃষকের অবশ্যই সবচাইতে মানে হাই লেভেলের পোকা দমন মেডিসিন ব্যবহার করতে হবে। বৃষ্টি আসছে, মেডিসিন ব্যবহার করতে হবে। সো এই যে মেডিসিনগুলো ব্যবহার করতেছে, এই মেডিসিনগুলো ব্যবহার করার কারণে পোকা দমন হইতেছে এবং আপনি সবচাইতে ভালো পোকামুক্ত বেগুনটা পাইতেছেন। এখন শুরুটা হয়েছে কিন্তু আপনাদের দিক থেকেই, আপনারা বাজারে যায় সবচাইতে ভালো জিনিস চাইছেন, ভালো জিনিসগুলা কিনছেন, পোকাওয়ালাগুলো কিনেন নাই। তখন কৃষক দেখছে যে আসলে মানে আহ, যে কোম্পানিগুলো আছে, ওষুধ কোম্পানিগুলো, তারা এর একটা সলিউশন বের করছে। সলিউশন বের করার পরে তারা যে জিনিসটা করছে, তারা কৃষককে বলছে যে আচ্ছা, মানুষ তো এই যে পোকাযুক্ত যেই ফলগুলো আছে, পোকাযুক্ত যে বেগুনগুলো আছে, এগুলো তো কিনতেছে না। তো এখন কি করবেন, এই যে মেডিসিন আছে, মেডিসিনটা ব্যবহার করেন, দেখা যাবে যে পোকা হইবে না। পোকা না হইলে মানুষ কিনবে, বড় হইবে, সুন্দর হইবে এবং সুন্দর দেখা যাবে, মানুষ এগুলো কিনবে। তো কৃষকও দেয়া শুরু করছে। শুরুটা কিন্তু আপনাদের দিক থেকেই হয়েছে। তো আমি যেটা বলতেছিলাম যে এক্ষেত্রে কৃষকেরও ক্ষতি হয়। একটা নিউজ দেখলাম বা একটা রিসার্চ দেখলাম, যেখানে দেখা গেছে যে আহ, মানে 100 জন ক্যান্সার রোগীর ভিতরে 60 থেকে 70 জনই কৃষক। কেন এই জিনিসটা হয়? এই যে মেডিসিনগুলা ব্যবহার করতেছে, কীটনাশকগুলো ব্যবহার করতেছে, নাক দিয়ে ঢুকতেছে, মুখ দিয়ে ঢুকতেছে, যার কারণে হয়েছে তাদের ক্যান্সার হইতেছে। 100 জনের ভিতরে 60 থেকে 70 জন, মানে পরিসংখ্যানটা মানে ভয়ানক রকমের পরিসংখ্যান। মানে এরকম পরিসংখ্যান আসলে নতুন যারা আসবে তারা জানার পরে আগ্রহ কতটুকু দেখাবে, সেটাই হচ্ছে মিলিয়ন ডলারের প্রশ্ন, যে আসলে আসবে কিনা। যে 100 জন, 100 জন হচ্ছে ক্যান্সার আক্রান্ত রোগী, তার ভিতরে 60 থেকে 70 জনই হচ্ছে কৃষক। তো এখন এই জিনিসটা আসলে সম্ভব কিনা, সম্ভব। এটা আপনাদের দিক থেকে আসতে হবে। 1 কেজি বেগুন আপনি 100 টাকা দিয়ে কিনবেন এবং আপনার ওই মন মন মানসিকতা থাকতে হবে যে আমার বেগুনের ভিতরে পোকা থাকবে এবং পোকাওয়ালা বেগুনই আমি কিনবো, তাহলে সেক্ষেত্রে সম্ভব। আর যদি আপনার মনে হয় যে না, আমি 100 টাকা দিয়ে 1 কেজি বেগুন কিনবো, মরিচ কিনবো, আমি পোকাওয়ালাগুলো কেন কিনবো, তাহলে ওই জিনিসটা আসলে সম্ভব না। একজন কৃষকও মানে ওই ক্যান্সারের রোগে আক্রান্ত হতেই হবে, তাকে মেডিসিন ব্যবহার করতে হবে। আবার আপনারও ক্যান্সারের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আপনি সবচাইতে মানে হাই লেভেলের ডোজ দেওয়া কীটনাশক ব্যবহার করা ফসল আপনি নিজেও খাচ্ছেন। বৃষ্টি চলতেছে, তো মানে এর ভিতরে কথা আমি আর থামাই নাই। যদিও মরিচ তুলতে আসছি, ভীষণ রকমের মানে আবহাওয়া সুইচ করে। এই তো রোদ, আবার এই তো বৃষ্টি, সব মানে এই যে ভিজে গেছে। তারপর হচ্ছে এখন যেটা করতে হবে, এখন বসে আছি আর কি এই পেঁপে গাছের ছায়ার তলে এবং মরিচ তুলতেছি। তো তারপরেও জিনিসটা করতে হয়। তো এখন এই যে মরিচ গাছে যদি আমি স্প্রে করতাম, যদি বৃষ্টি না হইতো, অবশ্যই বাতাস আছে, তো বাতাসের সাথে আমার নাকে, মুখে, শরীরে কীটনাশকের যেই ক্ষতিকর জিনিসগুলো আছে সেগুলো আমার কাছে আসতো এবং নাক দিয়ে ভিতর দিয়ে ঢুকতো। তো আসলে জানি না এই জিনিসটা সম্ভব নাকি। সম্ভব, তবে আপনাদেরকে আগে মাইন্ড ঠিক করতে হবে যে হ্যাঁ, আমি নিরাপদ ফুড খাবো
নিরাপদ সবজি খাবো। এবং আমরা ওই জিনিসটা ভেবেই খাবো যে 2 কেজি বেগুন আমি কিনে নিব, সেখানে কাটার পরে আধা কেজি টিকবে। আমি এই আধা কেজি খাবো, 2 কেজি কেনার পরে বাকি 1.5 কেজি আমি ফালাই দিতে হবে, তাহলে জিনিসটা সম্ভব, আর না হলে সম্ভব না।